এখন নিজে কুড়ি 17.2-এর 1, 2, 3, 4 এই যে 4টি অঙ্ক রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 1 নম্বরে বলেছে গ্রামের হাসপাতালের দ্বিতীয় ঘরের উচ্চতা 7 মিটার হলে দরজা জানালা সহ দ্বিতীয় ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো দ্বিতীয় ঘর, এখানে দ্বিতীয় ঘরের আমাদের কি আছে, দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে উচ্চতা কত হচ্ছে, উচ্চতা প্রশ্ন দেওয়া আছে 7 মিটার। তাহলে এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল কী হবে, দরজা জানালা সহ বলেছে, তাহলে দ্বিতীয় ঘরের দরজা জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল কী হবে, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে পরিসীমা গুণ উচ্চতা। তাহলে পরিসীমা কি, পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আমাদের 25, তাহলে এখানে আমরা লিখব 25 যোগ প্রস্থ হচ্ছে 20 গুণ উচ্চতা বলতে এখানে বলেছে 7। এটা কি বর্গ মিটারে আসবে। তাহলে বর্গ মিটারে আসলে আমাদের এখানে গুণফলটা কত হবে, দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে 2 গুণ 25 আর 20 যোগ করলে কত হবে 45। তাহলে এখানে হলো 45 গুণ 7 বর্গ মিটার। তাহলে 45 দুগুণে 90, 90-এর সঙ্গে 7 গুণ করলে 7 নং 63 অর্থাৎ 630 বর্গ মিটার। এটা কি হলো, এটা হলো দরজা জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার 2 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, বলেছে এই দ্বিতীয় ঘরে 1.8 মিটার চওড়া ও 2.5 মিটার উঁচু দুটি দরজা এবং 1.5 মিটার চওড়া ও 1.8 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসেবে দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়াল প্লাস্টার করতে কত খরচ হবে। তাহলে এখানে আমরা প্রথমে একটি দরজার ক্ষেত্রফল বের করব। তাহলে একটি দরজার ক্ষেত্রফল কী হবে, 2.5 × 1.8, এটাকে গুণ করলে আমাদের দাঁড়াবে কত, দেখবে গুণ করে দাঁড়াবে হচ্ছে 2.7, সরি এখানে 2.5 × 1.8 করলে দাঁড়াবে হচ্ছে 4.50। তাহলে এই 4.50 হচ্ছে কি একটা দরজার ক্ষেত্রফল। তাহলে দুটি দরজার ক্ষেত্রফল কী হবে, এই 4.50-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি, দুটো দরজা যেহেতু, তাহলে এটা বর্গমিটারে আসবে, অর্থাৎ এখানে হবে 9.00। এটা কি বর্গমিটারে হলো, অর্থাৎ দুটি দরজার ক্ষেত্রফল হলো কত 9 বর্গমিটার। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের বের করতে হবে একটি জানালার ক্ষেত্রফল এবং দুটি জানালার ক্ষেত্রফল। তাহলে একটি জানালার ক্ষেত্রফল কী হবে 1.8 × 1.5 বর্গমিটার। তাহলে এই 1.8 × 1.5 এটাকে গুণ করলে আমাদের দাঁড়াবে এখানে 2.70 বর্গমিটার হলো। এটা হচ্ছে একটা জানালার ক্ষেত্রফল। তাহলে দুটো জানালার ক্ষেত্রফল কী হবে 2.7 × 2 বর্গমিটার, অর্থাৎ এটা হবে কত 5.4 বর্গমিটার। এবার আমাদের কি করতে হবে, দুটি দরজা আর দুটি জানালার মোট ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দুটি দরজার ক্ষেত্রফল বেরিয়েছিল কত 9 আর দুটি জানালার ক্ষেত্রফল হচ্ছে 5.4। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 4 আর 9 5 14, অর্থাৎ 14.4 বর্গ মিটার। এই 4 দেওয়ালের যে মোট ক্ষেত্রফল ছিল দরজা জানালা সহ, সেখান থেকে আমরা কি করব, এই 14.4টাকে বাদ দিব, কারণ আমরা 4 দেওয়ালকে প্লাস্টার করব দরজা জানালা বাদ দিয়ে, সেই জন্য আমাদের দরজা জানালার ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদের 4 দেওয়ালের দরজা জানালা সহ ক্ষেত্রফল কত বেরিয়েছিল 630। তাহলে এখানে আমরা লিখব 630 বিয়োগ এখানে লিখব হচ্ছে 14.4। তাহলে এই 630 থেকে যদি 14.4কে আমরা বিয়োগ করি তাহলে দাঁড়াবে কত 615.6। এটা হচ্ছে কি বর্গ মিটারে। এবার কি বলেছে প্রশ্নে বলেছে প্রতি বর্গ মিটার যদি 75 টাকা হিসেবে প্লাস্টার করা হয় তাহলে দরজা জানালা বাদে 4 দেওয়াল প্লাস্টার করতে কত খরচ হবে। তাহলে আমরা কি করব, যেটা দরজা জানালা বাদ দিয়ে ক্ষেত্রফলটা বের করলাম 4 দেওয়ালের, সেটার সঙ্গে আমরা 75কে গুণ করে দেবো। তাহলে এখানে কি করব, প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে 615.6 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হবে কি 615.6 গুণ 75 টাকা। এটা টাকায় বেরোবে যেহেতু খরচ এটা। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণফলটা দাঁড়াবে আমাদের কত 46,170 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি প্লাস্টার করতে খরচ হচ্ছে 4 দেওয়াল। এবার পরের প্রশ্নটা বলেছে যে প্রতি বর্গ মিটার 300 টাকা হিসেবে দরজা জানালা রং করতে কত খরচ হবে। দেখো আমরা দুটো দরজা এবং দুটো জানালার ক্ষেত্রফল কত বের করেছি 14.4। তাহলে এই 300 টাকা করে রং করলে কি হবে, এই 14.4 গুণ 300
এটা টাকায় বেরোবে যেহেতু খরচ হচ্ছে, তাহলে গুণ করলে কত হচ্ছে, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 14 42 আর একে 43, তার সঙ্গে দুটো শূন্য। এবার এখানে দশমিকের জন্য একটা শূন্য চলে যাবে আমাদের, এটা টাকা থাকলো, তাহলে কত হলো 4320 টাকা। এটা আমাদের কি দরজা আর জানালা রং করতে খরচ হলো। এবার পরে কি বলেছে, 4 নম্বরটাতে বলেছে দ্বিতীয় ঘরের সিলিং করতে প্রতি বর্গমিটার 55 টাকা করে খরচ হলে তাহলে সেই সিলিংটা রং করতে কত খরচ হবে, যার প্রতি বর্গমিটার হচ্ছে কত খরচ 55 টাকা। তাহলে দ্বিতীয় ঘরের সিলিংয়ের ক্ষেত্রফল কী হবে, সিলিংয়ের ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফলটার সঙ্গে সমান হবে। তাহলে মেজের ক্ষেত্রফলটা কী ছিল, 25 ছিল দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 20, তাহলে 25 গুণ 20 করলে কত হচ্ছে 500 বর্গমিটার। এটা হচ্ছে সিলিংয়ের ক্ষেত্রফলটা, যেটা মেজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে প্রতি বর্গমিটার 55 টাকা হিসেবে সিলিংয়ের রং করতে খরচ হচ্ছে কত, 55 গুণ এখানে করবো আমরা হচ্ছে 500, খরচ যেহেতু তাহলে এটা টাকায় বেরোচ্ছে। এবার এটাকে গুণ করলে কত হবে, দেখো দুটো শূন্য বসে গেল, 5 5 25 5, হাতে থাকলো কত 2, 5 5 25 আর 2 27, তার মানে কত হচ্ছে 27,500 টাকা হচ্ছে আমাদের সিলিংয়ের রং করতে খরচ হচ্ছে।